আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখানে থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, দেশের ভেতরে ও দেশের বাহিরে, কাছে দূরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকে সকাল সকাল অনেক বাজার করা হয়েছে। তার কারণ হচ্ছে আমাদের বাসায় মেহমান আসবে। সামিয়ার বোনের হচ্ছে শ্বশুর শাশুড়ি, তারা হলো আসবে আমাদের বাসায়। তো তাদের জন্যই আর কি বাজার সাজার করা হয়েছে। গিয়েছিল ইলিশ মাছ আনার জন্য, তো আব্বু বলল যে বড় সাইজের ইলিশ পাইনি, তো এগুলো পেয়েছি তাই এগুলোই নিয়ে এসেছে বেশি করে। এগুলো হচ্ছে আস্তে আস্তে ভাজি করে ফেলবা। আর এখানে এনেছে হলো গরুর মাংস, চিংড়ি মাছ, তারপরে হচ্ছে আর কি যেন আরেকটা মাছ এনেছে মনে হয়, ওই যে ওইখানে ঢেলেছে রুই মাছ। তো এই ছিল, আরও বাজার করা হবে আসলে। দৌড়াদৌড়ির উপরে হলো বাজার করা হয়েছে, তো সামনে যা পেয়েছে তাই এনেছে। এখানে হলো 2 রকমের ডাল, মুগ ডাল, তারপরে হচ্ছে আপনার ছোলার ডাল, খোসা ছাড়ানো যেটা সেটা। তারপর এখানে নুডলস, আর ছোট প্যাকেটটা হলো ফ্রি দিয়েছে ম্যাগির সঙ্গে। এখানে হলো পোলাও চাল এনেছে। তো আপনাদের ভাইয়াকে আমি বলতেছি যে পোলাও চালটা হলো প্যাকেটটা না এনে খোলাটা কেন এনেছেন? বলল দোকানদার বলেছে এই চালটা নাকি ভালো, কি যেন একটা কোম্পানি বলল, সেই কোম্পানির নাকি। আর ওনারা বলল যে এটা খেয়ে দেখেন, যদি ভালো না লাগে তাহলে ফেরত দিয়ে দিয়েন। বললাম খেয়ে যদি ফেলি পরে ফেরত কিভাবে দিব? খেয়ে ফেললে তো খেয়েই ফেললাম। মানে আপনাদের ভাইয়ের সঙ্গে কথা বলতেছিলাম এগুলো নিয়ে। আপনাদের ভাইয়া আমাকে খুলে খুলে দিচ্ছিল। আর এদিকে মেহমান যেহেতু আসবে, তাদের নাস্তা দিতে হবে। তারা এই প্রথমবার আমাদের বাসায় আসবে, এর আগে আসেনি কখনো। তো যতটুকু আপ্যায়ন করা যায়, যতটুকু তাদের জন্য আর কি তৈরি করে রাখা যায়, এটা হচ্ছে তারা যেদিন আসবে সেদিন, মানে সেদিনের আগের দিন রাতের ভিডিও। তো আমি হলো ঝটপট এখানে একটা পুডিং বসাবো আর হচ্ছে কাস্টার্ড বানাবো। কাস্টার্ডের জন্য আর কি ক্রিমটা রেডি করে রাখবো, তারপরে যেদিন ওনারা আসবে সেদিনই হচ্ছে ফ্রুটস টোস্ট কেটে কাস্টার্ডটা সার্ভ করব। তো এখানে পুডিংয়ের রেসিপি আমি কিন্তু আপনাদের সঙ্গে ওরমভাবে শেয়ার করিনি, কারণ পুডিংয়ের রেসিপি আমি এর আগেও অনেকবার শেয়ার করেছি আমার চ্যানেলে। তারপরেও হচ্ছে অনেকে দেখতে চান যারা আর কি নতুন। তো আমি একদম সহজভাবে পুডিং বানাই, কোনো ধরনের কোনো প্যারা নেই আমার পুডিংয়ের রেসিপিতে। আমরা হচ্ছে ইউটিউবে অনেক রান্নার চ্যানেল রয়েছে যেগুলোতে দেখে আর কি শিখি, বাট কিছু চ্যানেল আছে এমন ঘুরিয়ে পেঁচিয়ে দেখায়, মানে বানাতে যাওয়ার আগে হচ্ছে মানুষ ভয় পেয়ে যায়। তো আমি খুব সহজ অ্যান্ড সিম্পলভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। জাস্ট হচ্ছে ব্লেন্ডারের জার, যেটা হচ্ছে ব্লেন্ড করবেন, ওটার ভিতরে হচ্ছে আপনার দুধ যদি কম হয় দুধের পরিমাণ, তাহলে ডিম 4টা দিবেন। আর দুধ একটু বেশি হলে ডিম 6টা 7টা দিবেন। আর এখন ডিমের সাইজও ছোট, তাই হচ্ছে ওইভাবে দিবেন। তো আমি এখানে 5টা ডিম দিয়েছি, মানে হাফ কাপের মতন হচ্ছে পাউডার মিল্ক, তারপরে 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স, পরিমাণ মতো চিনি, সামান্য একটু লবণ, এগুলো দিয়ে হচ্ছে ব্লেন্ড করে দেন হচ্ছে আমি আপনার 1.5 কাপের মতো লিকুইড যে মিল্ক, এই যে এটা হলো ঘন করে জাল করে রেখেছি। তো এখান থেকে হচ্ছে হাফ কাপ, মানে 1-1.5 কাপের মতো দিয়েছি, দিয়ে ব্লেন্ড করে জাস্ট পুডিংটা বসিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি আপনার কাস্টার্ডের যে ক্রিমটা সেটা রান্না করব। তো এখানে আমার যা যা লাগছে, পাউডার দুধ, সামান্য একটু লবণ, ভ্যানিলা এসেন্স, আর হচ্ছে আপনার কাস্টার্ড পাউডার। দুধ তো আগে থেকে জাল করে রেখেছি। এবার হচ্ছে আমি সমস্ত উপকরণগুলো একে একে দিয়ে দিচ্ছি। কাস্টার্ড বানানোও কিন্তু খুবই সহজ, জাস্ট দুধটাকে ভালো করে জাল দিবেন একটু ঘন করে, দেন হচ্ছে পাউডার মিল্ক দিয়ে দিলাম। পাউডার দুধটা দিলে হয় কি, দুধটা আরও বেশি ঘন হয়, খেতে মজা হয়। যে কোনো দুধের তৈরি জিনিস আপনি যদি দুধটা ঘন করে জাল করে করেন তাহলে কিন্তু মানে খাবারের স্বাদটা 3 গুণ বেড়ে যায়। আর আমি কিছুটা দুধ এখানে তুলে রেখেছিলাম, ওটা দিয়ে হচ্ছে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে এবার হচ্ছে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে মানে কাস্টার্ড পাউডার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দুধটা ঘন হয়ে আসবে। ঘন হয়ে আসলে হচ্ছে চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন, মানে হাই ফ্লেমে রাখবেন না।
এই সময় কিন্তু কাস্টার্ডটা অনবরত নাড়তে হবে, না হলে নিচ দিয়ে লেগে যাবে, আর একবার যদি লেগে যায় তাহলে কিন্তু পোড়া গন্ধ হয়ে যাবে আর কাস্টার্ড খেতে একদমই মজা লাগবে না। পায়েসও সেমই, একটু পুড়ে টুরে গেলে খেতে ভালো লাগে না। তো এই তো আমার হয়ে গেছে, এদিকে কাস্টার্ডের ক্রিম তৈরি হয়ে গেছে, এদিকে আমার পুডিংটাও মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। এখন গরম অবস্থায় পুডিংটা ঢালা যাবে না, গরম অবস্থায় ঢালতে গেলে পুডিং ভেঙে যাবে, তাই রুম টেম্পারেচারে রেখে দিয়েছি। এটা হচ্ছে স্বাভাবিক মাত্রায় যখন চলে আসবে তাপমাত্রা, তখন এটাকে হচ্ছে একটা প্লেটে ঢেলে দেন হচ্ছে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো দুটোই। আর এটা হচ্ছে আমার পরদিন সকালবেলার ভিডিও, রাতে আর অমন করে কোনো ভিডিও করা হয়নি। তো আমাদের গেস্ট যারা তারা হচ্ছে মানে আমি ভেবেছিলাম যে বিকেলের মধ্যে আসবে, কিন্তু এখন শুনলাম যে তারা রাতে আসবে, তাই ভাবলাম যে একটু পিঠা বানাই তাদের জন্য, মানে হাতে একটু সময় পেয়েছি। তো এদিকে আমি হলো আমাদের জন্য দুপুরের রান্না করতেছিলাম, বরবটি আর মাছ দিয়ে ভর্তা হবে, আর হচ্ছে সিম রান্না করা হবে দুপুরবেলা আমাদের জন্য, আর বিকেলেতে হচ্ছে ভারী রান্না হবেই যেহেতু গেস্ট আসতেছে। এখানে হচ্ছে ডিমের পিঠা বানিয়েছি, এগুলো আমাদের নোয়াখালীর ভাষায় বলে হচ্ছে মানে কুচি পিঠা, ডিমের কুচি পিঠা। তো এই পিঠাটা খেতে খুবই মজা, ময়দা আর হচ্ছে ডিম চিনি ব্যাস এই তিনটে উপকরণ দিয়ে হচ্ছে আপনার ডো তৈরি করে দেন হচ্ছে পাতলা পাতলা করে রুটি বেলে তারপর আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনে তৈরি করে নিতে পারেন। এদিকে আমি হলো গরুর গোশটাও বসিয়ে দিয়েছি, গরুর গোশটা কষানো হচ্ছে, আর ওইদিকে হলো পিঠা ভাজা হচ্ছে। আম্মু আর সামিয়া হলো বানাচ্ছে পিঠা, আর আমি এদিকে হলো রান্না করতেছি, পাশাপাশি পিঠা ভাজতেছি। অলরেডি কিন্তু আমার পিঠা অনেকগুলো ভাজা হয়ে গেছে, আর অনেক বেশি বানাইনি যেহেতু হাতে সময় একদমই কম। এমনিতেই প্রচুর কাজ রয়েছে, প্রচুর রান্না বান্না, তারপর হচ্ছে ঘরেরও অনেক কাজ থাকে, সেগুলোও করতে হবে। আর সামিয়া হচ্ছে আমার ভাইয়ের সঙ্গে এয়ারপোর্ট যাবে, মানে ওর ব্যাপারটা হচ্ছে ওর বোন আজকে বাহিরে মানে দেশের বাহিরে চলে যাচ্ছে, সেজন্য বোনের সঙ্গে দেখা করতে যাবে। আর এদিকে হচ্ছে ওকে তুলে দিয়ে দেন হচ্ছে ওর শ্বশুর শাশুড়ি সামিয়ার সঙ্গে আমাদের বাসায় আসবে। আর এটা হচ্ছে মানে সন্ধ্যার দিকের ভিডিও। আমার ভাই ওরাও এখনো বাসায় এসে পৌঁছায়নি, তবে চলে আসবে ফোন দিয়েছিল। এদিকে হলো আমি আমার সমস্ত রান্না বান্না শেষ। এই তো এখানে গরুর মাংস হলো রান্না করেছি, আমি কয়েকটা রসুন দিয়েছি। আমার কাছে গরুর মাংস বা হাঁসের মাংসর সঙ্গে এরকম রসুন খেতে খুব ভালো লাগে, মানে খুব মজা লাগে। এদিকে এই যে রোস্ট রান্না করেছি, আমাদের বারান্দাতে হচ্ছে সিলিন্ডারে আর কি সব রান্না করতে হয়েছে, কারণ ঘরে তো গ্যাস না, সরকারি গ্যাস লাইনে, সেজন্য সব কিছু সিলিন্ডারে করেছি। আর আমাদের বারান্দার লাইট, একটা ছোট লাইট, ওটার আলোতে সব কিছু এরকম অন্ধকার দেখাচ্ছে, রান্নার কালারগুলো প্রপারভাবে বোঝা যাচ্ছে না। এখানে হলো বড় চিংড়িগুলো ভুনা করেছি, ডিমটা কোরমা করতে চেয়েছিলাম, পরে সামিয়া নিষেধ করলো, বললো কোরমা করতে হবে না, শুধু ভাজি করে নিলেই হবে, তাই হলো ভাজি করে রেখেছি। পোলাও করে চুলায় বসিয়ে রেখেছি দমে। আর এদিকে হলো আবার আমি নাস্তার যত প্রিপারেশন সব কিছু করে ওনারা মানে চলে আসবে, ফোন দিয়েছে, মানে খুব কাছাকাছি চলে এসেছে বাসার, তাই আমি সব নাস্তা এখানে টেবিলে গুছিয়ে রাখলাম যেন ওনারা এসে একটু হাত মুখ ধুয়ে নাস্তা করতে পারে। যদি হাতে সময় থাকতো তাহলে আরও 2-1 রকমের পিঠা বানাতাম, দেন হচ্ছে আরও কিছু আয়োজন করতাম, মানে শর্ট নোটিশের মধ্যে যতটুকু পেরেছি চেষ্টা করেছি। আর আজকের ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করব, কারণ ওনারা আসবে, খাওয়া দাওয়া করবে, এগুলো আর ভিডিও করব না, মানে অপরিচিত মানুষের সামনে ভিডিও করতে একটু আনইজি ফিল হয়। আজকের মতো আমি এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।